রাধে রাধে বন্ধুরা, আজকে একটু গাজরের রসগোল্লা বানাবো ভগবানের জন্য। খুব সহজ। এই গাজর একটু সুজিকে দুধ দিয়ে একটু কাজু দিয়ে আমি একটুখানি পেস্ট করে নিয়েছি। নেওয়ার পর এই যে পেস্ট বানিয়েছি, কড়াই নেড়ে আমি এইভাবে একটা ডো তৈরি করি। এইভাবে ডো তৈরি করবার এভাবে রসগোল্লা মতো বানিয়ে নিয়েছি। রসগোল্লা বানিয়ে গাজর, তার আমি কী দিয়েছি, গাজর, এই পেস্ট, একটু কড়াই নেড়ে এভাবে আমি এটা বানালাম। তারপর এইভাবে আমি একটা ডো তৈরি করলাম, তার জন্য একটু ঘি অ্যাপ্লাই করলাম, ঘি দিয়ে আমি এটাকে ডোটাকে রেডি করলাম। এই হচ্ছে টোটাল পদ্ধতি, এগুলো দিয়ে আমি করেছি। কড়াই দুধ দিয়ে দিয়েছি, এই দুধ দিয়েছি, দুধ আমার ফোটাচ্ছি, দুধটা গাঢ় করছি। গাঢ় এই যে একটু বাড়তি পেস্ট রেখেছিলাম, এটাকে আমি এখন দুধের মধ্যে দিয়ে দেবো, মালাই তৈরি করব। এই যে আমি দিয়ে দিচ্ছি মালাইয়ের জন্য। দেখো মালাইটা রেডি করছি, এবার গাঢ় হবে এটা একটু। এরপর যে রসগোল্লা বানিয়ে রেখেছিলাম আমি এরকম, এগুলো আস্তে আস্তে গাঢ় দুধ যখন ফুটবে আমি এটা দিতে থাকবো এর মধ্যে। তবে এটা কড়াইতে ছোট ছোট করে নিজে এমনিও দিতে পারবে, এটা সুবিধা হবে। আমি ডোগুলো দিয়ে দিয়েছি বানানো, এগুলো মালাই মতন বানিয়ে দিয়ে নিয়েছিলাম, পেস্ট দিয়েই মালাইটা বানিয়েছি। এবার আমি এটাকে ডাইরেক্টও দেবো ছোট ছোট করে, ভাবে দেখাচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিলাম এতে, এই চিনি আমি দিয়ে দিলাম। গুড় পারলে গুড় দেবে। তো গাজর থাকতে থাকতে এই সময় যদি করে নেওয়া যায় খুবই ভালো। একটু ঘন করব বা পাতলা করলে দুধ অ্যাড করবে, আমি একটু ঘনই করবো মালাই টাইপের। এই যে বন্ধুরা, আমার ভগবানকে, আমার গোবিন্দকে গাজরের রসগোল্লা আমি দিলাম বানিয়ে ভগবানকে। তো ভগবানের সামনে একটা ফুল রেখেছি, ভগবান ফুল ভালোবাসেন। তো এইভাবে আমার গোবিন্দকে আমি প্রসাদ নিবেদন করলাম। তো সকলকে রাধে রাধে, তোমরা বানিও। তো আমার ভালো লাগে ভগবানকে কিছু না কিছু একটা নতুন নতুন রেসিপি করে দিতে, তাই আমিও যখন ভগবানকে কিছু বানিয়ে দিই শেয়ার করি তোমাদের সাথে। তো সকলকে রাধে রাধে, ভালো থেকো।